নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝালের রেসিপি। সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝাল বানানোর জন্য প্রথমেই 2 পিস রুই মাছকে ভালোভাবে ধুয়ে নেব। তারপর মাছের পিসগুলোতে নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে দেব। নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে মাছের পিসগুলোকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। মাছের পিসগুলোতে নুন এবং হলুদ গুঁড়ো মাখানোর 1 ঘন্টা পরে মাছের পিসগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তোমরা চাইলে সরষের তেলেও এই রান্নাটি করতে পারো। তেল ভালোভাবে গরম হলে তেলের মধ্যে মাছের পিসগুলোকে এক এক করে দিয়ে দেব। তেলের মধ্যে মাছের পিসগুলো দেওয়ার পর 2 পিঠ লাল করে ভেজে নিয়ে মাছের পিসগুলোকে তুলে নেব। মাছের পিসগুলোকে তুলে নেওয়ার পর ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব থেতো করে নেওয়া পেঁয়াজ। তেলের মধ্যে থেতো করে নেওয়া পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে মশলাটাকে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে মশলার মধ্যে দিয়ে দেব একটি কাঁচা লঙ্কা এবং একটি পাকা লঙ্কা। কাঁচা লঙ্কা এবং পাকা লঙ্কা দেওয়ার পর মশলাটাকে সামান্য নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা গোলা জল। সর্ষে বাটা গোলা জল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। তোমরা যে যেমন গ্রেভি খাবে সেই অনুপাতে জল ব্যবহার করো। আমি মাছের ঝালটাকে একটু গামাখা গামাখা করে বানাবো, তাই খুব বেশি পরিমাণে জল ব্যবহার করলাম না। জল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পরে মাছের ঝালটাকে ফুটতে দেব। মাছের ঝালটা ফুটে কিছুটা গাঢ় হয়ে এলেই এর মধ্যে আগে থেকে ভেজে নেওয়া মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেব। মাছের পিসগুলো দেওয়ার পরে মাছের ঝালটাকে সামান্য নেড়েচেড়ে নেব। মাছের ঝালটাকে নেড়েচেড়ে নেওয়ার পরে মাছের ঝালটাকে আরও 3 থেকে 4 মিনিটের জন্য ফুটতে দেব। মাছের ঝালটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নেব এবং গরম ভাতের সাথে পরিবেশন করব। তোমরাও এইভাবে সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। সব শেষে তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।